کشور ما به این سادگی در مقابل اینها سرخم نخواهند. ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে আচ্ছন্ন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উস্কানিমূলক হামলা শুরু করায় নজিরবিহীন প্রতিরোধ করে তুলেছে ইরান। এখন পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 14টি ঘাঁটিতে সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে বলে শোনা যাচ্ছে। অবশ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরান সহ দেশটির প্রধান শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, তা হল ইরানের এই কঠিন সময়ে যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তগুলো আসলে কারা নিচ্ছেন? ইরানের ক্ষমতার মূলে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কেবল ধর্মীয় প্রধানই নন, ইরানের সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং পররাষ্ট্রনীতির চূড়ান্ত নিয়ন্ত্রকও খামেনি। ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার ক্ষমতা এতটাই যে তিনি যে কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করার আইনি অধিকার রাখেন। ইসরায়েল দাবি করছে যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যেই খামেনি নিহত হয়েছে। তেহরানও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরানের ক্ষমতার আরেকটি কারিগর দেশটির গার্ডিয়ান কাউন্সিল। ইরানে কারা নির্বাচনে লড়বেন বা সংসদে কোন আইন পাশ হবে তা নির্ধারণ করে 12 সদস্যের এই গার্ডিয়ান কাউন্সিল। এদের অর্ধেক সদস্যকে সরাসরি নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এই গার্ডিয়ান কাউন্সিল মূলত একটি ছাঁকনি হিসেবে কাজ করে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন ধর্মীয় এবং নীতিগত আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে তা নিশ্চিত করাই এই গার্ডিয়ান কাউন্সিলের কাজ। ফলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পেছনেও এই কাউন্সিলের অদৃশ্য নিয়ন্ত্রণ সবসময় বজায় থাকে। এছাড়া ইরানের সংসদে কোনো আইন প্রণয়ন করলেও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ছাড়া তা কার্যকর হয় না। ইরানে 4 বছর অন্তর প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন হয়, তবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরও কড়া নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রের দৈনন্দিন প্রশাসন পরিচালনা করেন, কিন্তু নিরাপত্তা বা যুদ্ধের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার একার নেই। এছাড়া ইরানের নিয়মিত সেনাবাহিনীর বাইরেও রয়েছে এক দুর্ধর্ষ বাহিনী, ইসলামিক বিপ্লবী গার্ড আইজিসি। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের মূল কারিগর আইআরজিসির বৈদেশিক শাখা কুদস ফোর্স। যুদ্ধের ময়দানে এবং দেশের অর্থনীতিতে এদের প্রভাব নির্বাচিত সরকারের চেয়েও অনেক সময় বেশি শক্তিশালী বলে মনে করা হয়। তবে এই বাহিনীর যাবতীয় কর্মকাণ্ড ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে চলে। এছাড়া বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরান কিভাবে জবাব দেবে তা নির্ধারিত হচ্ছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের টেবিলে। এখানে শীর্ষ সামরিক কমান্ডার, গোয়েন্দা প্রধান এবং রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে কৌশল নির্ধারণ করেন। তবে এই কাউন্সিলের প্রতিটি প্রস্তাবনা চূড়ান্তভাবে অনুমোদন দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশেষজ্ঞদের মতে ইরানের শাসন ব্যবস্থা হল ধর্মতন্ত্র এবং প্রজাতন্ত্রের জটিল এক মিশ্রণ। চূড়ান্ত ক্ষমতার লাগাম সবসময় থাকে খামেনির হাতে। বর্তমানে এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হচ্ছে না।